আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে কথা বলবো যা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের ভবিষ্যতের সঙ্গে জড়িত। হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ এখন আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। সাম্প্রতিক সময়ে ইরান তাদের উপকূলে সামরিক প্রস্তুতি জোরদার করেছে বলে বিভিন্ন আঞ্চলিক সূত্রে খবর প্রকাশ হয়েছে। দ্রুতগামী নতুন মিসাইল বোট পানিতে নামানো হয়েছে, যেগুলো দূরপাল্লার অ্যান্টি শিপ মিসাইল বহনে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এই বার্তা স্পষ্ট, ইরান দেখাতে চায় তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত এবং প্রয়োজনে হরমুজ প্রণালীতে শক্ত অবস্থান নিতে পারে। হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে অত্যন্ত সংবেদনশীল, একদিকে ইরান, অন্যদিকে উপসাগরীয় আরব দেশগুলো। এই সংকীর্ণ পথ দিয়েই প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়, ফলে এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক বাজারে তীব্র প্রভাব ফেলতে পারে। তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিতে পারে এবং আমদানি নির্ভর দেশগুলো বড় চাপে পড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে শক্তিশালী নৌ উপস্থিতি বজায় রাখে। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর কার্যক্রম দীর্ঘদিনের। উত্তেজনা বাড়লেই ডেস্ট্রয়ার, সাবমেরিন, এমনকি এয়ারক্রাফট ক্যারিয়ার পর্যন্ত মোতায়েনের নজির রয়েছে। ফলে দুই পক্ষের সামরিক প্রস্তুতি প্রায়শই পাল্টাপাল্টি শক্তি প্রদর্শনের রূপ নেয়। ইরান স্পষ্টভাবে জানিয়েছে তাদের ভূখণ্ড বা স্বার্থের ওপর আঘাত এলে তারা তা সরাসরি আক্রমণ হিসেবে বিবেচনা করবে এবং জবাব দেবে। শুধু সমুদ্রপথ নয়, পুরো অঞ্চলে মার্কিন স্বার্থজড়িত বিভিন্ন স্থাপনাও সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে, এমন সতর্কবার্তাও এসেছে অতীতে। এতে বোঝা যায় যে কোনো সংঘাত দ্রুত বিস্তৃত আকার নিতে পারে। তবে এখানে একটি বড় বিষয় হল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইনগত কাঠামো। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট সীমিত সময়ের জন্য সামরিক পদক্ষেপ নিতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। অর্থাৎ রাজনৈতিক বাস্তবতা সামরিক সিদ্ধান্তকে প্রভাবিত করে। বড় আকারের যুদ্ধ মানে শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকিও। রাজনৈতিক প্রেক্ষাপটও কম জটিল নয়। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। অন্যদিকে ইরান মনে করে তাদের বিরুদ্ধে চাপ তৈরি করা হচ্ছে আঞ্চলিক প্রভাব কমানোর জন্য। এই পারস্পরিক অবিশ্বাসী উত্তেজনার মূল চালিকা শক্তি। বিশ্লেষকদের অনেকেই বলছেন দুই পক্ষই এখন শক্ত অবস্থান দেখালেও সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানো কারোর জন্যই সহজ সিদ্ধান্ত নয়। আধুনিক যুদ্ধ শুধু সীমান্তে গুলি বিনিময় নয়, সাইবার আক্রমণ, ড্রোন হামলা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, প্রক্সি সংঘাত সব মিলিয়ে একটি দীর্ঘ ও অনিশ্চিত প্রক্রিয়া। এর প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রায়। সবচেয়ে বড় উদ্বেগ হল ভুল হিসাব বা ভুল বোঝাবুঝি। সমুদ্রে ছোট একটি ঘটনা, ড্রোন ভূপাতিত হওয়া কিংবা কোনো সামরিক মহড়া, এসব থেকেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইতিহাসে এমন নজির কম নেই। এই মুহূর্তে চিত্রটা এমন, দুই পক্ষই প্রস্তুতি নিচ্ছে, কঠোর ভাষায় বার্তা দিচ্ছে, কিন্তু একই সঙ্গে কূটনৈতিক পথও পুরোপুরি বন্ধ করেনি। কারণ সবাই জানে হরমুজ প্রণালী শুধু একটি কৌশলগত সামরিক অঞ্চল নয়, এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের লাইফলাইন। এই পথ বন্ধ বা অচল হয়ে গেলে তার প্রভাব পড়বে পুরো বিশ্বে। এখন প্রশ্ন একটাই, পরিস্থিতি কি কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্ত হবে, নাকি উত্তেজনা আরও বাড়বে? বিশ্ব রাজনীতি এখন সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো